নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আরেকটি আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর এখন আমি আমার রান্নাঘরে নেই, আছে আমার নিচের উঠানে। আর এই দেখুন, এই যে ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কত ফুল ফুটেছে। এই যে দেখুন, একদম থোক থোক হয়ে ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলুন উপরে যাই, গিয়ে তারপরে দেখাবো যে কি রান্না করছি। তো বন্ধুরা দেখুন, আমি ওপরে চলে এসেছি নিচে থেকে। আজকে একটা খুবই সিম্পল সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আমি। তো দেখুন, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দিয়েছি। আজকে যেটা করব, আপনারা অনেকে পটল অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তেল পটল খেয়েছেন বা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে তিল পটল। তো দেখুন, প্রথমে পটলগুলোকে আমি এই যে একটা পটলকে দু টুকরো করে এইভাবে মাঝখান থেকে একটু ক্যারাচি করে কেটে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো আর হলুদ দিয়েছি, দিয়ে পটলগুলোকে ভেজে নেবো। তবে বেশি ভাজবো না যে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেবো বা নরম করে ভেজে নেবো, পটলগুলো নরম হয়ে যাবে তা কিন্তু না, হালকা করে একটু লাল করে ভেজে নেবো। তো চলুন আগে ভেজে নিই, তারপরে ফিরে আসছি। আর এইদিকে পটলটা ততক্ষণ ভাজা হতে থাক, চলুন আমি তিলটা বেটে নিই। আর আমি মিক্সচারে এটা বেটে নেবো, এটা ততক্ষণ হোক। তো দেখুন, তিল পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিল। আর তিলটা দেখুন, একদম দোকানে যে সাদা তিলটা কিনতে পাওয়া যায় সেই তিলটা কিন্তু না, এই তিলটা আমার মা দিয়েছে, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে। সাদা তিলটার থেকে এই তিলটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়, তিলের বড়াও খুব ভালো লাগে। এবার এই তিলটা আমি একটা কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে এটা পেস্ট তৈরি করি। তো চলুন আগে পেস্টটা তৈরি করে নিই। তো দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখুন তিলটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এবার পটলগুলো একটু পাত্রের মধ্যে উঠিয়ে নেব। দেখুন, ওই কড়ার মধ্যে তেল দিয়েছে, পটল ভাজলে জানেন তো কড়াটার মধ্যে কীরকম হয়ে যায়। এরপরে দিয়ে দেবো, আর দেখুন অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়নে। এই ফোড়নটা থেকে যে একটুখানি স্মেল বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা ছোট কাঁচা লঙ্কা। এই দেখুন আমি কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। আর নিচে মনে হয় কেউ এসেছে, ওই জন্য রকি বা জ্যাক কেউ চিৎকার করছে, আপনারা হয়তো আওয়াজ শুনতে পাবেন। তো পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া করে নিই। এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন হয়ে গেছে। এরপর আগে থেকে যে আমি তিলটা বেটে রেখেছিলাম সেই তিলটা আমি দিয়ে দিলাম। এবার তিলের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। এবার দেখুন, তিলটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ তিলের একটা গন্ধ থাকে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে হলুদ। আপনারা যদি চান তাহলে কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন বা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কিন্তু এটা দেখতে ভালো লাগার জন্য সেই জন্য সামান্য একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবার খুব ভালোভাবে এটা একটুখানি এইভাবে একটু ভেজে নেব তেলের সাথে, মানে কষিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে এবার পটলগুলোর সাথে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দেবো, সেটা এখন নয়, পরে। গরম ভাতের সাথে একদম ফাটাফাটি লাগবে। তবে দোকানের যে সাদা তিলটা পাওয়া যায় সেটার থেকে এই তিলটার কিন্তু টেস্ট বা গুণ অনেকটাই বেশি। এরপরে দিয়ে দেবো লবণ আর অল্প কয়েকটা চিনির দানা স্বাদের জন্য। দেওয়ার পরে এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জলটা দিচ্ছি এই কারণে, তাহলে পটলের ভেতরে খুব ভালোভাবে তেল, নুন বা এই যে তিলটা সেটা খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। এবার একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতন। গ্যাস ফ্লেমটা মিডিয়াম রেখে একটু ফুটিয়ে নেবো। আপনারা চাইলে 5 মিনিটও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ পটল প্রায় অনেকটা হয়েই গেছে, একদম গলে গেলে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিট বা 5 মিনিটের জন্য। তো চলুন দেখি পটলটা হয়ে গেছে। এরপরে নামাবার আগে অল্প সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। একদম তিল পটল পারফেক্টভাবে রেডি। তো বন্ধুরা,
আজকে আমার তিল পটলের রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য যারা এখনও আমার বন্ধু হয়ে উঠে পারেননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তারপরে যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছাবে। তো চলুন অল্প একটু তেল দিয়ে দিই, সামান্য একটু তেল দেবো, বেশি দেবো না, ব্যাস। দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো চলুন এবার এটি সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিই। গরম গরম ভাত আর তিল পটল। তো বন্ধুরা দেখুন এই যে তিল পটল একদম সার্ভ করে নিয়েছি খাবার প্লেটে। তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে।